বন্ধুরা আসসালামু আলাইকুম। তো চলে এলাম আজকের রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখেন এখানে আমি দেশি মুরগি রান্না করবো আজকে। এই যে মূলা দিয়ে রান্না করব। যেখানে আমি দেশি মুরগি ভালো করে পিস করে নিয়ে নিলাম। আজকে একটা মাছের কাবাব বানাবো আমার ছেলের জন্য। এই যে আমি এখানে উপর দিয়ে মশলা আর বাটা মশলা দিয়ে দিলাম। এখন এটা আমি মেখে নেবো ভালো করে। তো বন্ধুরা দেখেন আমার মাছের কাবাবে মশলা মাখা কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার মাংস আমি হাতে মেখে কষাই ফেললাম। হাতে মাখা আজকে রান্না করব। হাত দিয়ে মেখে সব মশলা অ্যাড করে হাত দিয়ে মেখে ফেললাম সুন্দর করে। এগুলো আমি একে চুলায় বসাই দেবো। এদিকে প্যান বসাই দিলাম কাবাবের। এদিকে মাছের কাবাবটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এদিকে আমার মাংসগুলো হচ্ছে আস্তে আস্তে। তো আমার মাছের কাবাবের এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টাই দিলাম এটা। বন্ধুরা দেখেন এদিকে আমার মাছের কাবাবটা রেডি হয়ে গেছে অলরেডি। আমি এখন চুলাটা অফ করে দেবো। এটা যদি আমি বেশি ফ্রাই করি তাহলে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তো সেই জন্য আমি এখন চুলাটা অফ করে দিলাম। আমি এটা তেলের থেকে আলাদা করে ফেলবো, নাহলে তেলটা ঠান্ডা হয়ে পুরোটা মাছের ভিতরে ঢুকে যাবে, সেজন্য। তো গাইস অবশেষে আমার মাছ কাবাব রেডি হয়ে গেল। এই যে দেখেন মাশাআল্লাহ, আপনাদেরকে ফ্লাশ দিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর দেখেন, একদম মাছের দুরুসের মতো লাগতেছে। এই যে আমাদের বিয়ে বাড়িতে যেরকম দেয় দোলা আসলে, হ্যাঁ নতুন জামা আসলে, ঠিক এভাবে হয়েছে। এদিকে আমার দেশি মুরগির মাংসটাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো গাইস ভিডিওটি কার কার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।